চিকেন রোলের এই ভিডিওটি আমি অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমি কোনো রেসিপি ইদানিং দিতে পারছি না। তো আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। এখানে আমি প্রথমেই আমার রোল বানাতে যা যা লাগবে সব কিছু কেটে কুটে নিয়েছি। এখানে ছিল মুরগির মাংসের কিমা, আলু কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ এখানে ইউজ করেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার, এতে করে খেতে ভালো লাগে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের সাথে মিনিট খানেক ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মুরগির মাংসের কিমা। মুরগির মাংসের কিমাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ কাঁচামরিচের সাথে। পেঁয়াজের কালারটা যখন স্বচ্ছ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুগুলো আমি আগে থাকতেই কুচি কুচি করে নিয়েছিলাম, একদম চিকন করে। আপনারা চাইলে এখানে আলুর পরিবর্তে অন্যান্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, বরবটি বা যে কোনো সবজি যেটা আপনাদের পছন্দ হয়। আমি এগুলো কিছু ইউজ করিনি, আমি একদম সিম্পলভাবে একদম সহজ উপায়ে কীভাবে আপনারা চিকেন রোল বানাতে পারেন সেটাই দেখাচ্ছি, কারণ সবসময় সব ধরনের সবজি হাতের নাগালে থাকে না। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর একদম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সব মশলা দেওয়ার পর আবারও এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প একটু পরিমাণে পানি, যেহেতু আলুটা একদম চিকন করে কাটা তাই পানির পরিমাণ খুব অল্প পরিমাণে দিলেই হবে, এতেই আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো এই তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিলে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো এই তো 5 মিনিটের মধ্যে আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখেন পানিও কিন্তু শুকায় নাই, কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর পানিটাকে টেনে নিচ্ছিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জিনিসটাকে একটু জুসি করতে পারেন। আমি দিচ্ছি না, কারণ সবসময় ঘরে থাকে না, তাই আমি এখানে এগুলো কিছু ইউজ করি না। একদম ঘরোয়া উপায়ে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট ইউজ করেছি, যেটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। যাই হোক, আমার কিন্তু পুরটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। তো পুরটাকে একটা সাইডে রেখে এখন রেডি করে নিচ্ছি আমি রোলের যে ব্যাটারটা সেটা। তো একটা বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আমি 4 কাপ দিয়ে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। 4 কাপের 2 কাপ পরিমাণ আটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। পানিটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, একেবারে পানিটা দিয়ে দিলে এটা কেমন দলা পেকে যাবে, তাই অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি টেস্ট অনুযায়ী লবণ। আমি হাফ চা চামচের মতো লবণটা এখানে ইউজ করেছি, যেহেতু পুরেও লবণ দেওয়া আছে তাই সাবধানে লবণের ব্যবহারটা করবেন। যাই হোক, এরপর আমি আরেকটু পানি দিয়ে ব্যাটারটাকে একদম পাতলা করে রেডি করে নিয়েছি। পাতলা বলতে খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এটা মুখে বলা সম্ভব না, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন থাকবে। যাই হোক, এখান থেকে আমি 2 চামচ পরিমাণে একটু ব্যাটার তুলে রাখছিলাম, এটা পরবর্তীতে আমার রোল ভাজার ক্ষেত্রে কাজে লাগবে। ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি তৈরি করে নিব রোলের যে শিটগুলো সেগুলো। তো সেগুলোর জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর অবশ্যই কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে ওই চামচ দিয়েই 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দেন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলের শিটগুলো বানিয়ে নেব। অবশ্যই যে কোনো একটা চামচ দিয়ে মেপে মেপে শিটের যে ব্যাটারটা আছে সেটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে শিটগুলো সব একই রকম হবে, বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, প্রত্যেকটা শিট একই রকম হবে, একই সাইজের হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শিটগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা শিট বানিয়ে নিয়েছি। তো এই তো আমার প্রতিটা শিট রেডি। আমার ওইটুকু ব্যাটার দিয়ে টোটাল প্রায় 12টা কি 13টার মতো শিট হয়েছিল। তো এই তো সবগুলো শিট আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে হয়েছে, আর একটা গায়ের সাথে একটা লেগেও যাচ্ছে না। এরপর হচ্ছে একটা বাটির মধ্যে আমি আবারও অল্প একটু পরিমাণে আটা নিয়ে এটাকে একটা ডো করে নেব। এই ডোটা অনেকটা স্টিকি স্টিকি হবে, আর এটা হচ্ছে রোল বানানোর ক্ষেত্রে আঠার কাজে লাগবে। রোলের ভিতরে যখন পুর দিব সেই পুরটা বের হয়ে যেন না যায়, সেজন্য এই আটার ডোটা কাজে লাগবে। তো এটাকে আমি বানিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন তৈরি করে নিব রোলগুলোকে। তো প্রথমে একটা শিট নিয়ে নিয়েছি, আর শিটটা নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব
হচ্ছে যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা। এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, মানে যতটুকু ইচ্ছে ততটুকু পরিমাণে পুর দিয়ে নেবেন। আমি 1 চামচ করে দিয়েছি, টেবিল চামচের 1 চামচ। যাই হোক, এরপর ওই যে আটাটা করে রেখেছিলাম আটা দিয়ে, সেই আটাটাকে এখন আমি কাজে লাগাচ্ছি, মানে যেই আটার ডোটা যেটা একদম স্টিকি স্টিকি ছিল সেটা চারপাশে এভাবে দিয়ে দেন ভাঁজটা ঠিক এভাবেই করতে হবে। হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন, এটা আসলে মুখে বলে বোঝানোর মতো কোনো কিছু না, আমি বলে বোঝাতেও হয়তো পারবো না। যাই হোক, হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি রোলের যে ভাঁজটা আছে সেটা কিভাবে দিয়েছি। যাই হোক, এই তো আমার একটা রোল কিন্তু খুব ভালোভাবে রেডি, আর দেখতে পাচ্ছেন চারপাশ একদম খুব ভালোভাবে সিল হয়ে গিয়েছে, কোথাও কোনো আলাদা পুর দেখা যাচ্ছে না। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি। এই তো রোলের মধ্যে আমি পুর দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে চারপাশে ওই যেই আটাটা বানিয়ে রেখেছিলাম আটা দিয়ে সেটা দিয়ে এরপর হচ্ছে এভাবে 2 পাশ দিয়ে ভাঁজ করে দেন এভাবে রোল রোল করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু খুবই ইজি, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। আমি টোটাল প্রায় 12টা রোল বানিয়েছিলাম সেদিন, আর রোলগুলো কিন্তু দেখতে এখনই খুব সুন্দর লাগছে, আর ভাজার পর তো দেখতে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, কড়াইতে এখন আমি খুব বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তবে খুব বেশি আঁচে গরম করতে যাবেন না, মিডিয়াম আঁচে রেখে তেলটাকে ভালো মতো সময় নিয়ে গরম করে নেবেন। এরপর ওই যে আগে থেকে যেটা ব্যাটার রেখে দিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা রোল ডুবিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এই ব্যাটারটা ইউজ না করে একটা ডিম ইউজ করতে পারেন। ডিমের মধ্যে রোলটাকে এভাবে ডুবিয়ে নিয়ে এরপর হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। আমি একদম সিম্পলভাবে বাসায় কিভাবে ইজিলি করতে পারবেন সেই সুবিধার্থে আমি এভাবে রোলটা দিয়েছি বা রোলটা বানিয়েছি। আমি চাইলেই দিতে পারতাম, বাট আমি আপনাদের জন্য এভাবে করেছি, কারণ আমরা যারা গ্রামে থাকি তাদের হাতের নাগালে সবসময় সব ধরনের প্রোডাক্ট বা সব ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে না। সেক্ষেত্রে আমরা ঘরোয়া উপায়ে ঘরের জিনিস দিয়ে কিভাবে একটা খাবার তৈরি করে খেতে পারবো আমি সেটাই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। যাই হোক, রোলের যখন কালারগুলো এরকম ব্রাউন কালার হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন, তখন এগুলোকে নামিয়ে নেবেন। যেহেতু ভিতরে সব কিছু রান্না করা থাকে তাই খুব বেশি ভাজার দরকার নেই, একটু মুচমুচে হলে নামিয়ে নিলে হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রোলের ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব বেশি মজা ছিল। যাই হোক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।